নমস্কার, আপনারা দেখছেন বাংলা টিভি চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রথমে জেনে নিন শিরোনাম, তারপরে জানাবো বিস্তারিত খবর। দিলীপের বিয়ের দিনই বৈঠকে বিজেপি, নেওয়া হলো বড় সিদ্ধান্ত। ওয়াকফ বিলের প্রতিবাদ সভায় শুভেন্দুর বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ। মমতা শুভেচ্ছা পাঠিয়েছেন, শুনেই যা বললেন দিলীপের হবু স্ত্রী। অশান্ত মুর্শিদাবাদ, চিন্তিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যপাল। কিন্তু ইউসুফ কোথায়, খুঁজছেন তৃণমূলের লোকেরাই। ফুরফুরা থেকে ওয়াকফ আইন বাতিলের দাবিতে ব্রিগেড চলো ডাক, পথে নামছেন পীরজাদারা। সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার শুরু হলো বিস্তারিত খবর। দিলীপের বিয়ের দিনই বৈঠকে বিজেপি, নেওয়া হলো বড় সিদ্ধান্ত। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে ঘুঁটি সাজাতে শুরু করেছে রাজনৈতিক দলগুলি। 26-এর নির্বাচনে রাজ্যে পালা বদলের আশায় বিজেপির রাজ্য নেতৃত্ব। এই অবস্থায় শুক্রবার সকালে সল্টলেকে বিজেপির দফতরে বৈঠকে বসলেন সুকান্ত মজুমদাররা। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল। আর এই বৈঠকেই গ্রাম চলোর বার্তা দিলেন বিজেপি নেতারা। রাজ্য বিজেপির সাংগঠনিক নির্বাচন এখনো শেষ হয়নি। রাজ্যে বিজেপির 43টি সাংগঠনিক জেলা রয়েছে, তার মধ্যে 33টি সাংগঠনিক জেলার সভাপতি নির্বাচন হয়েছে। এখন 10টি সাংগঠনিক জেলার সভাপতি নির্বাচন বাকি। এর পাশাপাশি রাজ্য সভাপতি পদে সুকান্ত মজুমদারই থাকবেন নাকি অন্য কেউ এই পদে বসবেন তা এখন ঠিক হয়নি। এই পরিস্থিতিতে এদিনের বৈঠক হলো। বৈঠকে সুকান্ত ছাড়াও যুব মোর্চার সভাপতি ও মহিলা মোর্চার সভানেত্রী উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদকরা এবং দায়িত্বপ্রাপ্ত পদাধিকারীরা। 33টি সাংগঠনিক জেলার নতুন সভাপতিরাও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন। আর যে জেলাগুলিতে এখনো নির্বাচন বাকি সেই জেলাগুলির বর্তমান সভাপতিদের দেখা গেল এদিন। জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের আগে গ্রামগঞ্জের ভোটে আরও নজর দিতে চায় গেরুয়া শিবির, তাই নেতাদের গ্রামমুখী করতে উদ্যোগী হয়েছেন সুকান্তরা। বাম আমলে দেখা গিয়েছে গ্রামের ভোটারদের ভোটই প্রধান শক্তি ছিল বামেদের, এখন তৃণমূলের ক্ষেত্রেও তাই। বিজেপি নেতৃত্ব মনে করছে কলকাতার বাইরে শহরাঞ্চল বা পুরো এলাকাগুলির অনেক জায়গায় তৃণমূলের চেয়ে এগিয়ে বিজেপি, কিন্তু গ্রামাঞ্চলে শাসক দলের চেয়ে অনেকটাই পেছনে গেরুয়া শিবির। কয়েকদিন আগে গ্রাম চলো নিয়ে একাধিক কর্মসূচি নিয়েছিল বিজেপি, এবার তাতে আরও জোর দেওয়ার বার্তা দেওয়া হলো এই দিনের বৈঠকে। জেলাগুলিতে সংগঠনের হালও সভাপতিদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, এদিন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিয়ে। বৈঠকের আগে নিউ টাউনে তার বাড়িতে গিয়ে গেরুয়া শিবিরের অনেক নেতা দেখা করে আসেন। ওয়াকফ বিলের প্রতিবাদ সভায় শুভেন্দুর বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ। পূর্বস্থলী 1 নম্বর ব্লকের মুসলিম পার্সোনাল ল বোর্ডের উদ্যোগে সমুদ্রগড় স্টেশন সংলগ্ন ডায়মন্ড ক্লাব ও অঞ্জুমান ক্লাব ময়দানে বৃহস্পতিবার বিকেলে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বোর্ডের সদস্য মাওলানা কামরুজ্জামান। তিনি অভিযোগ করেন, শুভেন্দু অধিকারী আইন অমান্য করে মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছেন। তিনি বলেন, শুভেন্দু মুসলমানদের জেহাদি পাকিস্তানি বলে অপমান করেন। তিনি মুসলমানদের মারার, জেলে ভরার এবং পাকিস্তানে পাঠানোর হুমকি দেন। এসব দেশদ্রোহী বক্তব্য। পুলিশ কেন এর বিরুদ্ধে ব্যবস্থা নেয় না? শুভেন্দুর জন্য এক আইন আর আমাদের জন্য আর এক আইন কেন? তিনি আরও বলেন, যারা হিন্দু মুসলিম সম্প্রীতির কথা বলে তাদের শুভেন্দু হুমকি দেন এবং পুলিশ ও বিচার ব্যবস্থাকে অবজ্ঞা করেন। এই আচরণ মেনে নেওয়া যায় না, এই বলে তিনি হুঁশিয়ারি দেন। সভায় মাওলানা কামরুজ্জামান রাজ্যের সম্প্রীতির ঐতিহ্য রক্ষার আহ্বান জানান এবং শুভেন্দু অধিকারীর মতো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তোলেন। তিনি প্রশ্ন তোলেন, পুলিশ কেন দুর্বল হয়ে যায় শুভেন্দুর মুখোমুখি হলে? আমরা এই অবিচার বরদাস্ত করব না। এছাড়াও সুপ্রিম কোর্টের সাম্প্রতিক ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত রায় নিয়ে আলোচনা করেন মাওলানা কামরুজ্জামান। সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে যে ঘোষিত ওয়াকফ সম্পত্তিতে আপাতত কোনো পরিবর্তন হবে না এবং বোর্ডের নিয়োগও স্থগিত থাকবে। এই রায়কে স্বাগত জানিয়ে তিনি বলেন, সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ ন্যায়সঙ্গত। আমরা দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছিলাম এবং আদালত আমাদের কথা শুনেছে। এই রায়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং আশার আলো দেখছি। তিনি আরও বলেন, এই রায় মুসলিম সম্প্রদায়ের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই
এই প্রতিবাদ সভায় উপস্থিত অন্যান্য ব্যক্তিরাও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং সম্প্রীতি ও ন্যায় বিচারের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এই সভা জনসমুদ্রে পরিণত হয়। এই মুহূর্তে রাজ্যের অন্যতম জনপ্রিয় ব্যক্তি মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য তথা রাজ্য সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মাওলানা কামরুজ্জামান। মমতা শুভেচ্ছা পাঠিয়েছেন, শুনেই যা বললেন দিলীপের হবু স্ত্রী। 61 বছর বয়সে আজ বিয়ের পিঁড়িতে বসলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। ইতিমধ্যেই তাকে শুভেচ্ছা পত্র, ফুল এবং মিষ্টি পাঠিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বিষয় নিয়ে প্রশ্ন করতেই কনের সাজে বিয়ের উদ্দেশ্যে রওনা দেওয়া দিলীপ ঘোষের হবু স্ত্রী দিলেন বড় প্রতিক্রিয়া। প্রসঙ্গত, এদিন লাল বেনারসিতে কনের সাজে দিলীপ ঘোষের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তার হবু স্ত্রী রিঙ্কু মজুমদার। আর সেখানেই মুখ্যমন্ত্রী শুভেচ্ছা পাঠিয়েছেন, সেই নিয়ে তাকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, খুব ভালো লেগেছে যে মুখ্যমন্ত্রী আমাদের শুভেচ্ছা জানিয়েছেন। আমাদের পক্ষ থেকেও আমরা ওনাকে বলবো যে একটু যদি উনি শুধরে নেন তাহলে পশ্চিমবঙ্গের ভালো হয়। অশান্ত মুর্শিদাবাদ, চিন্তিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যপাল। কিন্তু ইউসুফ কোথায়? খুঁজছেন তৃণমূলের লোকেরাই। 2025 সালের ওয়াকফ আইনের বিরুদ্ধে বিক্ষোভের জেরে মুর্শিদাবাদে ছড়িয়ে পড়া হিংসার পরিস্থিতিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে। ঘটনার পর রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হাইকোর্ট এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য একটি 3 সদস্যের কমিটি গঠন করেছে। শুক্রবার হিংসা কবলিত এলাকা পরিদর্শন করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গত 11 এপ্রিলের সহিংসতা মুর্শিদাবাদের সুতি, শামশেরগঞ্জ ও ধুলিয়ান এলাকায় ব্যাপক প্রভাব ফেলেছে। ইতিমধ্যে 270 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অসংখ্য পরিবার বাস্তুচ্যুত হয়ে পড়েছে বলে জানা যাচ্ছে। এমন অবস্থায় খোঁজ পড়ল সাংসদের। এই অস্থিরতার মাঝে সকলের নজর কেড়েছে তৃণমূল কংগ্রেস সাংসদ ও প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের অনুপস্থিতি ও নীরবতা। তিনি যদিও সরাসরি হিংসা কবলিত এলাকার সাংসদ নন, তিনি বহরমপুর আসনের প্রতিনিধি, তবু তার এলাকা কাছাকাছি হওয়ায় তার অনুপস্থিতি দলের মধ্যেই প্রশ্নের জন্ম দিয়েছে। তৃণমূল সাংসদ আবু তাহের খান জানান, তিনি একজন বহিরাগত, রাজনীতিতে নতুন, কিন্তু এই সময় দূরে থাকা ভুল বার্তা দিচ্ছে। আমরা সকলে মাঠে কাজ করছি, কিন্তু তিনি নেই। অন্যদিকে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বলেন, এই ভদ্রলোক এখন ভোটারদের সাথে খেলা খেলছেন। এইভাবে চললে আমি দলীয় নেতৃত্বের কাছে আবেদন করব যাতে তিনি পরের বার টিকিট না পান। যেখানে অন্য নেতারা ময়দানে থেকে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, সেখানে পাঠান তার সোশ্যাল মিডিয়ায় শান্ত বিকেলের চা উপভোগ করার ছবি শেয়ার করছেন। তা নিয়েও শুরু হয়েছে জোর চর্চা। পোস্টের ক্যাপশনে লেখা ছিল, আনন্দময় বিকেল, ভালো চা এবং শান্ত পরিবেশ, কেবল মুহূর্তটি উপভোগ করছি। ইউসুফ পাঠানের এই সোশ্যাল মিডিয়া পোস্টটি মুর্শিদাবাদের সংঘর্ষের ঠিক পরের দিন প্রকাশ্যে আসে, যা তার পরপরই ভাইরাল হয়। সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক সমালোচনার মুখে পড়েন পাঠান। তার এই অবাক পোস্ট নিয়ে সমালোচিত হন প্রাক্তন ক্রিকেটার। স্থানীয়দের একাংশের দাবি, পাঠানকে শেষবার রমজান মাসে ইফতার পার্টিতে দেখা গিয়েছিল। এরপর থেকে তিনি এলাকায় আসেননি। এমনকি হিংসার ঘটনার পর থেকে এখনো পর্যন্ত তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাননি কিংবা কোনো দলীয় বৈঠকে অংশ নেননি। 2024 সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে পরাজিত করে ইউসুফ পাঠান বহরমপুর আসন দখল করেছিলেন। তবে তার জনপ্রিয়তা থাকা সত্ত্বেও বর্তমান আচরণে দলের ভেতরে অনাস্থার সঞ্চার হয়েছে, যা ভবিষ্যতের রাজনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। যে সময় মুর্শিদাবাদ উত্তাল, রাজ্য প্রশাসন, আদালত ও রাজ্যপাল সক্রিয়, সেই সময় একজন জনপ্রতিনিধির এই ধরনের নিষ্ক্রিয়তা রাজনৈতিক শূন্যতা তৈরি করছে, যা বিরোধীরা ইতিমধ্যেই তুলে ধরছে এবং দলীয় মহলেও অস্বস্তির কারণ হয়ে উঠেছেন ইউসুফ। আগামী দিনে দল তাকে নিয়ে কি সিদ্ধান্ত নেয়, এখন সেটাই দেখার। ফুরফুরা থেকে ওয়াকফ আইন বাতিলের দাবিতে ব্রিগেড চলো ডাক, পথে নামছেন পীরজাদারা। ফুরফুরা শরীফ থেকে সংশোধিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে এবার ব্রিগেড চলো ডাক দেওয়া হলো। আগামী 26 এপ্রিল ব্রিগেডে সেই সভা হওয়ার কথা। সংশোধিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচি চলছে। বিরোধিতায় পথে নেমেছে মুসলিম সম্প্রদায়ের একাংশ। প্রতিবাদের আজ এসে পড়েছে বাংলাতেও। দিন কয়েক ধরে ওয়াকফ আইনের প্রতিবাদকে কেন্দ্র করে অশান্তির ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ এবং মালদহে। তবে রাজ্যের অন্যান্য জায়গাতেও প্রতিবাদ কর্মসূচি হচ্ছে, বাদ নেই ফুরফুরাও। সেখানকার বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা আয়োজন করছেন পীরজাদারা। শুক্রবার পীরজাদা উজলপুকুর মাঠে প্রতিবাদ সভা করে
ফুরফুরার একাংশ। তবে সেই সভায় উপস্থিত ছিলেন না তহা সিদ্দিকী বা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। শুক্রবারের সভা থেকেই ব্রিগেডে সমাবেশ করার ডাক দেওয়া হয়েছে। মুসলিম ল বোর্ডের তরফে এই সমাবেশ আয়োজন করা হবে বলেও জানানো হয়। ফুরফুরা পীরজাদা মেহরাব সিদ্দিকী বলেন, মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে 26 এপ্রিল ব্রিগেড সমাবেশ হবে। আমরা পীরজাদারা সমর্থন করেছি। তিনি আশাবাদী সেদিন ব্রিগেডে জনপ্লাবন ঘটবে। মেহরাবের কথায় ওয়াকফ আইন বাতিলের দাবিতে এবং ভারতের সংবিধান রক্ষায় এই সমাবেশ হবে। একই সঙ্গে 26 এপ্রিল যারা ব্রিগেড আসবেন তাদের সংযত থাকার বার্তা দিলেন তিনি। কারো ফাঁদে পা না দেওয়ার আর্জিও জানানো হয়। 26 এপ্রিলের ব্রিগেড সমাবেশে তহা, নওশাদ বা তার দাদা পীরজাদা আব্বাস সিদ্দিকী থাকবেন কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে ফুরফুরার পীরজাদারা সকলেই সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে পথে নেমেছেন। সুপ্রিম কোর্টে মামলা করেছেন নওশাদও। ওয়াকফ আইন এখন দেশের শীর্ষ আদালতে বিচারাধীন। তবে সুপ্রিম কোর্টের উপর আস্থা রেখেও আশঙ্কায় রয়েছেন তহা। তার আশঙ্কা, বাবরি মসজিদের মতো রায় হবে না তো।